Assalamualaikum, dear viewers. Welcome to my channel English in Short program. আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এরপর যে এগ্রিমেন্ট অফ দি ভার্ব উইথ দি সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের সঙ্গে ভার্বের যে এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট অনুসারে অর্থাৎ সাবজেক্ট নাম্বার অফ পার্সন অনুসারে ভার্ব লিখতে হবে। তো ভার্বটা দেওয়া থাকবে, সেটা হয়তো কোনো এক বক্সের মধ্যে দেওয়া থাকতে পারে, এরকম বক্স দেওয়া থাকবে, অথবা ব্র্যাকেটের মধ্যেও দেওয়া থাকতে পারে। যেভাবে দেওয়া থাকুক, আমাদেরকে সাবজেক্টের সঙ্গে সম্পর্ক ঠিক রেখে, সাবজেক্টের সঙ্গে সম্পর্ক, সাবজেক্টের নাম্বার ও পার্সনের সঙ্গে সম্পর্ক ঠিক রেখে ভার্বটাকে কারেক্ট করতে হবে। আর যদি বলা হয় এরকম যে ব্র্যাকেটের মধ্যে আছে টু সেল ফিশেস, এখানে আমাদেরকে দেখতে হবে যে সাবজেক্টের সঙ্গে ভার্বের সম্পর্ক, এটাই হলো এগ্রিমেন্ট অফ দি ভার্ব উইথ দি সাবজেক্ট। আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি এরকম সাবজেক্ট থাকে এবং তার সঙ্গে কি লিখতে হবে একটি মধ্যে, আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বাই এর যোগ হয়। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? থার্ড পারসন সিঙ্গুলার হি, সি, ইট, রহিম, করিম, এরকম। তো এখানে হি আছে, তাহলে আমরা এটা কারেকশন করে লিখবো, অথবা রাইট ফর্ম অফ ভার্বটা লিখবো হি সেলস, এখানে এর যোগ করতে হবে, সেলস ফিশেস, সে মাছ বিক্রি করে, তাহলে না এই ঠিক হবে। অর্থাৎ এটা ব্র্যাকেটের মধ্যে থাকুক বা বক্সের ভিতরে থাকতে পারে এরকম সেলটা, কিন্তু আমাদেরকে বলা হবে কারেকশন করার কথা। তখন আমরা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওইটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বাই এর যোগ হবে। এই নিয়মটা মনে রাখতে হবে। অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সঙ্গে এস বাই ইএস যোগ করতে হয়। কিন্তু যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়, তাহলে কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে কোনো পরিবর্তন হবে না। যদি এখানে আই থাকে বা উই থাকে বা ইউ থাকে বা দে থাকে, এরকম যদি থাকে, তাহলে এখানে ব্র্যাকেটে যদি এরকম দেওয়া থাকে টু সেল ফিশেস, তাহলে এখানে কিন্তু আমাদেরকে এর যোগ করা যাবে না, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে শুধু এর যোগ হবে, অন্যান্য ক্ষেত্রে হবে না। তখন আমরা লিখবো দে সেল ফিশেস, তারা মাছ বিক্রি করে, তখন ভার্বটা রাইট ফর্ম অফ ভার্বটা হবে সেল। তো আজকে আমরা একটা নিয়ম শিখলাম, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়ে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন বা থার্ড পারসন প্লাস নাম্বার হয়, তাহলে সেখানে এর যোগ হবে না। সেখানে যে ভার্বটা থাকবে মূল ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে, বেসিক ফর্ম হবে, লাস্ট ফর্ম হবে। আজকে পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।